তোরা সব ঘরে চলে যা, এইরকম গাইলে তোদের দলে আমি খেলবো না, এই টিম নিয়ে আমার খেলা যাবে না। এই তো প্রথম রাউন্ডে 4-6টা গোল খেয়ে উঠে যাবি বাবা। এইরকম আওয়াজ হলে হবে না, একদম পাওয়ার বাড়াতে হবে। মুসলমান খেয়েছি ভুঁইসার গোশ, আজকের অনুষ্ঠানে দেখাতে হবে ঠান্ডার সময় জোশ। চলো আল্লাহু আল্লাহ, এই আওয়াজটা দরকার। এটা হচ্ছে মুসলমানের আওয়াজ। তোরা এতক্ষণ করছিলি মোচর মানে আওয়াজ, এই মুসলমানের আওয়াজটা আমার দরকার। চলো দেখো ফুলেরই ওই পাপড়ি বলে, সেই ফুলেরই ফল সেও বলে, সেই গাছের পাতা বলছে সদা আল্লাহু আল্লাহ, সেই গাছের পাতা বলছে সদা আল্লাহু আল্লাহ। হর জীবের জবানের বলে, হর জীবের জবানের বলে আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। মাশাআল্লাহ, এইরকম শ্রোতা আমার দরকার। চলো তারপর কবি লিখছেন, আসমানের গায়ে মেঘে লেখা আল্লাহু আল্লাহ, পাহাড় সিনায় সিনায় লেখা আল্লাহু আল্লাহ, আসমানের গায়ে মেঘে লেখা, পাহাড়ের সিনায় সিনায় লেখা, আসমানের গায়ে মেঘে লেখা আল্লাহু আল্লাহ, পাহাড়ের সিনায় সিনায় লেখা আল্লাহু আল্লাহ। হর জীবের জবানের বলে আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। ও ভাই, এই যে একটু আগে বললাম না যে সুর যারা হারাম বলে, বড় বড় ফতুয়াদার বেরিয়েছে এখন বলে সুর জিনিসটা হারাম। কেন আমি বলছি শোনেন, যদি সুর হারাম হতো আল্লাহর কোরআনটাকে হারাম করে দিত। কেন? এই সুর জন্ম নিয়েছে কোরআন শরীফ থেকে। যদি বলেন কেন, কোরআন শরীফে 1 আলিফ 2 আলিফ 3 আলিফ 4 আলিফ কেন আল্লাহ এই নকতাগুলো দিয়েছে? যদি হারাম হতো সুর, তাহলে আল্লাহ হযরত বেলালের আযান